দাদা এবছরে আপনার পুজো কি কি এবং কত বছর ধরে পুজো চলছে এবং কী কী এখানে পরিষেবা দেওয়া হয় আপনার? প্রথমেই বলি, আমাদের এটা 68তম বর্ষ এবং 68 ইয়ার্স আমাদের হ্যাঁ পুজো। এটা একটা ছোট্ট গলিতে, পাশে একটা ছোট্ট গলি, সেই গলিতেই পুজো হতো। তারপর ধীরে 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 এই রাস্তাতে পুজোটা আসে এবং তখনকার দিনে যারা আমাদের ক্লাবের ছেলেরা এবং মেয়েরা ছিল, তারা এই পুজোটাকে করেন এবং পুজোটাকে করার পরে ধীরে ধীরে এই জায়গায় এসে পৌঁছেছে। আমরা সারা বছর ধরে এই পুজোর সঙ্গে সঙ্গে আমরা মানুষের সেবাও করি। তার কারণ প্রথমে মানুষের কথা ভাবতে হবে, তারপরে উৎসব করতে হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন এবং আমরাও অনুভব করেছি যে শুধুমাত্র উৎসব করলাম আর পাশের মানুষটা খেতে পেল না বা থাকতে পারলো না, বস্ত্র পেল না, সেটা তো ঠিক নয়। আমরা সেই জন্যে আজকে যেমন আপনারা এসছেন, তখন আমরা আমাদের সংঘের পক্ষ থেকে বস্ত্র বিতরণও করছি। গতকাল আমাদের উদ্বোধন করে গেছেন মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা। আরও অনেক আসবেন ধীরে ধীরে করে। আর আগামীকাল আছে আমাদের মায়ের পুজো, তারপরের দিন আছে আমাদের থ্যালাসেমিয়া যে বাচ্চারা আছেন বা আমাদের অঞ্চলে যারা প্রতিবন্ধী আছেন তাদের হুইল চেয়ার, লাঠি দেওয়া, আর অন্ধ যারা আছেন তাদের হাতে স্টিক দেওয়া, এগুলো আমাদের পরের দিন প্রোগ্রাম আছে। সুতরাং পুজো উৎসবও হবে এবং মানুষের সেবা হবে। এইটা আমাদের নেতাজি তরুণ সংঘের মোটো এবং এটা যাতে আগামী দিনও চলতে থাকে। আপনার আমি একটা বক্তব্যে আপনাদেরকে এখানে শুনেছিলাম, আপনার পূর্বপুরুষরা, আপনার তো মানে এখন বাঙালি হয়ে গেছেন এখানে এসে, এইখানে একটা দোকান আছে, এটা আপনার পূর্বপুরুষের দোকান এবং নেতাজি সুভাষচন্দ্র এই দোকানে খেতে এসেছিল। আপনি একটা জায়গায় বক্তব্য আমাদের এখানে 200 বছরের বাস। আমার ঠাকুরদাদা তার বাবারা এখানে এসেছিলেন বিহারের গয়া জেলা থেকে। এবং এখানে আমরা মনে করি, আমরা যেহেতু বাঙালি সৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছি, তাদের কোলে পিঠে মানুষ হয়েছি এবং তাদের আঙুল ধরেই বড় হয়েছি। আমরা কিন্তু আপনার থেকেও বড় বাঙালি নিজেকে মনে করি। অন্তত এই বাংলার যে শিক্ষা আমরা পেয়েছি, যে সকলকে নিয়ে চলার, এটা কিন্তু আপনি অন্য কোনো রাজ্যে পাবেন না ভারতবর্ষে। বাংলাতেই আপনি পাবেন মিনি ভারতবর্ষ, যেখানে সমস্ত ধর্ম, সমস্ত জাতির লোক সবাই মিলে একসঙ্গে। এই যে আপনি কালী পুজো উৎসব, এটা কি শুধু সনাতনী যারা হিন্দু আছেন তারাই করছে না, এরা অন্য যারা আরও আছেন, যারা দেখবেন অনেক পুজোতে আছে মুসলিমরাও জড়িত আছে, অনেক পুজোতে আছে দেখবেন খ্রিস্টানরাও জড়িয়ে আছে। সুতরাং সব ধর্মের মানুষ এই বাংলাতে উৎসব করার যে সুযোগ সুবিধা পায়, এটা আমার মনে হয় আর অন্য কোনো জায়গায় সেটা পাওয়া যায় না। সেই জন্যে বাংলার যে কালচার, সেই কালচার বলছে যে সবাইকে নিয়ে, সব ধর্মকে নিয়ে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল, বিগত বছর দিয়ে আমরা খুব মহামারীর মধ্যে কেটেছি, সেই সময় আমরা কী ধরনের কী করেছি? কোভিডের সময় আমি নিজে রাস্তায় থেকে মানুষের সেবা করার চেষ্টা করেছিলাম। আমার ভীষণ অভিজ্ঞতা হয়েছে। কোভিডের সময় আমরা ক্লাব থেকেও করেছিলাম, যেমন আমি কর্পোরেশন থেকেও করেছিলাম। যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, বাড়ির লোক অসুস্থ হয়েছে, কোভিড হয়েছে, তার বাড়ির দাদা বা বাবা তারা রাস্তায় নেই, অ্যাম্বুলেন্সে তুলে দিতে ভয় পাচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি, তাকে ভর্তি করেছি হসপিটালেতে এবং তার বাড়িতে স্প্রে করিয়ে দেওয়া। 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করার যে সংকল্প আমরা নিয়েছিলাম, আমরা সেই কাজ করেছিলাম কোভিডের সময়। এবং এই রিসেন্টলি আপনারা দেখলেন না, কলকাতাতে একদিনে খুব ভারী বর্ষণ হলো, জল জমে গিয়েছিল, আমরাই রাস্তায় ছিলাম আর অন্য কাউকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। আমরা রাস্তায় থেকে একদিনে আমার ওয়ার্ডে আপনারা তো 5-6 ঘন্টার মধ্যে জল, আমার পেছনের রাস্তাটাই হচ্ছে হরিগঞ্জ স্ট্রিট, 5-6 ঘন্টার মধ্যে জল নামিয়ে দেওয়া হয়েছিল। ড্রেনগুলো খুলে দিয়ে ড্রেনেজের ডিপার্টমেন্টের লোকজন এসে আমরা থেকে সমস্ত জল নামিয়ে দিয়েছিলাম। যে জল এর আগে 34 বছরের সময় আমি নিজে দেখেছি, ছোটোবেলায় আমাদের এত জল থাকতো, আমরা
সেই জলেতে খেলাধুলা করতাম, সাঁতার কাটতাম। সেই জল এখন 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে নেমে গেছে। আগে জল এখানে থাকলে 4 দিন 5 দিন। হরিহর স্ট্রিট কর্পোরেশনের লিস্টে হরিহর স্ট্রিট একটা নাম, যেখানে জল জমে, সেই জায়গায় এখন সেই নামটা কেটে গেছে। হরিহর স্ট্রিটের জল আর জমে না। সেই কাজ আমরা করেছি। আর মাঠেতে আমরাই থাকি, অন্যরা থাকে না। বলছি এই যে মায়ের পুজো এলে এত সুন্দর মূর্তি, এত মায়ের রূপ, আর কোনো কোনো পুজো হয়, কি বলবে দাদা? এখন পুজোটা আমরা পুজো করি, আমরা বলতে আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলি। আমাদের মূল মন্ত্র মানুষের পাশে থাকা। আর এই পুজো তো দীর্ঘদিন ধরে হচ্ছে। আমি তো আমার বক্তব্যের মধ্যে দিয়েই বললাম, আমরাও চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মন্ত্রটাই আমাদের মন্ত্র। যতটা ব্যাপকভাবে, যতটা ভালোভাবে পাকিয়ে টাকিয়ে ধরে আমরা রাখতে পারবো, সেটাই আমাদের পাথেয়। তার কারণ এটা আমরাও চাই, অনেক হয়তো চাই না, যে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হবে। আপনারা যারা সাংবাদিকতা করছেন আর যারা জানেন আমাকে, আমি প্রথম দিন থেকে দিদির সঙ্গে, আর দিদিকে তখন মানে অনেক অনেক কমেন্টস করতাম যে দিদি যায় না, দিদি কি, তখন বলেছিলাম। তার যে ধারণা, তার মূল মন্ত্র, সত্যি করে তার পাশ থেকে হয়ে যেত। আমরা তো থাকতাম দিল্লিতে ওর বাড়িতে গিয়ে, বালু, আমি, অলোক, তখন আরও সবাই ছিল, আজকেও তারা নেই হয়তো, কিন্তু এরকম তার ভাবনা। তখনও বলতেন যত সারা বছর ভোটের রাজনীতি করবে না, মানুষের পাশে থাকার মানসিকতা। আমাদেরকে দাবড়ে চেঁচামেচি করে এসব কথা বলতেন। আজও তিনি তাই বলেন। পরশুদিন ওখানে এসেছিলেন, মানে আপনাকে একটু আকার ইঙ্গিতে তো উনি এই বলে গেলেন, মানুষের পাশে থাকো সব সময়। তো আমার কথা হচ্ছে, আজকে যে আপনারা আমার মোহন গুপ্তকে দেখছেন এখানে, ও পৌর প্রতিনিধি হয়েছে, আপনারা বিশ্বাস করুন, এটা বলা ঠিক হবে না আপনাদের কাছে, আমি বক্তব্যের মধ্যেই বলছি, এরকম ছেলেকে আমরা পৌর প্রতিনিধি চাই। তো আর এই পুজো সম্বন্ধে বলতে গেলে মায়ের কাছে অগ্র নিবেদন করে পুষ্পাঞ্জলি দিয়ে বলতে হয়, মা আমাদেরকে শক্তি দাও, অশুভ শক্তির নাশ করো, শুভ শক্তির সঞ্চার করো। এবং সেই সঙ্গে আর একটা কথা বলতে হয়, বাংলার এরকম মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীকে আরও শক্তি দাও, সে যেন আরও ব্যাপকভাবে মানুষের পাশে থেকে মানসিকতা তৈরি করে আমাদের মানুষের জন্যে এই মূল মন্ত্রটাকে মানে স্বীকৃতি দিয়ে আরও উপরে তুলে রাখতে পারে, উচ্চ শিখরে। এই কটি কথা বলি। পুজো মানেই তো চমক। এবারে এত সুন্দর থিম এবং এত সুন্দর পরিকল্পনা, প্রত্যেক বড়ই মনে চমক দেয়। কি বলবেন, এত সুন্দর পরিবেশ? গতকাল আমি আসতে পারিনি উদ্বোধনে, কারণ প্রচুর চাপ ছিল, কিন্তু আজকে আমি ভেবেছিলাম একবার আমি আসবই। আজকে আমি লাস্টে এসেছি, কিন্তু না এলে ঠকে যেতাম। দুর্দান্ত, প্রতিবারেও একটা না কিছু করে, কিন্তু এত জায়গায় গেছি, এটা একদম এক্সেপশনাল। সত্যি বলছি, ও খুব মন দিয়ে মায়ের আরাধনাটা করে, ভালোভাবে করে, মাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, আমরাও মাকে শ্রদ্ধা করি। মা এসেছেন, যত অশুভ শক্তিকে মা যেন সঙ্গে নিয়ে চলে যান, আর সব শুভ শক্তিকে রেখে দিয়ে যান, এইটুকুনি মার কাছে প্রার্থনা করি, আর কিচ্ছু চাই না।